চলমান রাজনৈতিক অস্থিরতা, কোথায় যাচ্ছে বাংলাদেশ? আসসালামু আলাইকুম, গ্লোবাল বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আলোচনায় থাকছে রাজনৈতিক অস্থিরতা নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে চলছে অস্থিরতা, উত্তেজনা আর অনিশ্চয়তা। নির্বাচনের আগমন, আন্দোলনের ডাক আর সাধারণ মানুষের অশান্ত জীবন, এই বাস্তবতাই আজকের আলোচনা। দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। সরকার ও বিরোধী দল একে অপরকে দোষারোপ করছে। রাজপথে কর্মসূচি, সমাবেশ, মিছিল আর পুলিশের উপস্থিতি এখন যেন নিত্যদিনের চিত্র। রাজনৈতিক কর্মসূচির প্রভাব, যানজট ও যানজটে অচলাবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা ঝুঁকির মুখে, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ জনতা কি বলছে? এক তরুণ শিক্ষার্থী বলছে, আমরা উন্নয়ন চাই, অশান্তি না। এক দোকানদার বলছেন, রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, জীবন যেন না থেমে যায়। কেন এই অস্থিরতা? আসন্ন জাতীয় নির্বাচন, দুর্নীতির অভিযোগ ও পাল্টা অভিযোগ, রাজনীতিতে পারস্পরিক অনাস্থা ও সহনশীলতার অভাব। বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে গঠনমূলক সংলাপের অভাবেই অস্থিরতার মূল কারণগুলোর একটি। এর সমাধান কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সহনশীলতা, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ অবস্থান। সবশেষে এটাই বলতে চাই, আমরা সবাই চাই উন্নয়ন, শান্তি আর স্থিতিশীলতা, কিন্তু তা সম্ভব একমাত্র তখনই যখন রাজনীতি হবে দায়িত্বশীল, গণমুখী এবং সহনশীল। আপনার চোখে দেশের রাজনীতি কেমন? জনতার কণ্ঠস্বর হয়ে উঠুক এই চ্যানেলে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।